ইংলিশ প্রিমিয়ার লিগ 2024-25 মৌসুমের 13তম রাউন্ডের ম্যাচে জয় পেয়েছে আর্সেনাল, ম্যানচেস্টার ইউনাইটেড, চেলসি। ড্র করেছে টটেনহাম। এবং অপর গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামবে শিরোপাপ্রত্যাশী লিভারপুল ও ম্যানচেস্টার সিটি। আজ রাত বাংলাদেশ সময় 10টায় ইংলিশ প্রিমিয়ার লিগের 13তম রাউন্ডের ম্যাচে আর্সেনাল খেলতে নেমেছিল ওয়েস্ট হামের ঘরের মাঠ লন্ডন স্টেডিয়ামে। ছন্দে থাকা আর্সেনাল ওই দিন ওয়েস্ট হামকে রীতিমতো বিধ্বস্ত করেছে। 5-2 গোলের বিশাল ব্যবধানে জয় নিশ্চিত করেছে আর্সেনাল। আর্সেনালের হয়ে গোল করেন গ্যাব্রিয়েল 10 মিনিটে, ট্রেশোর্ড 27 মিনিটে এবং তৃতীয় গোলটি করেন অডিগার্ড 34 মিনিটে পেনাল্টি থেকে। চতুর্থ গোলটি করেন কাই হাভার্টস 36 মিনিটে এবং সর্বশেষ 45.5 মিনিটে পেনাল্টি থেকে গোল করেন বুকায়ো সাকা। অপরদিকে ওয়েস্ট হামের হয়ে 38 মিনিটে একটি গোল করেন ওয়েন বিসাকা এবং এমারসন 40 মিনিটে আরেকটি গোল করেন। 5-2 গোলের বড় ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে আর্সেনাল। এই জয়ে আর্সেনাল পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে উঠে এলো। 13 ম্যাচে 7টি জয়, 7টি দুটো ম্যাচ হেরে 25 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে উঠে এলো আর্সেনাল। অপরদিকে ওয়েস্ট হাম এই মৌসুমে এখনও পর্যন্ত 13টি ম্যাচ খেলে, 7টিতে জয়লাভ করে, 3টি ম্যাচ ড্র করে, 6টি ম্যাচ হেরে যায়। 15 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে 14তম স্থানে আছে ওয়েস্ট হাম। ইংলিশ প্রিমিয়ার লিগের 13তম রাউন্ডের অপর আরেক ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেড মুখোমুখি হয় এভারটনের। ম্যানচেস্টারের ঘরের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে ম্যাচটি অনুষ্ঠিত হয়। ঘরের মাঠে বরাবরই অপ্রতিরোধ্য ম্যানচেস্টার ইউনাইটেড 4-0 গোলের বড় ব্যবধানে জয় নিশ্চিত করে ম্যানচেস্টার ইউনাইটেড এই ম্যাচে ম্যানচেস্টারের ঘরের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে ম্যানচেস্টার পুরোপুরি আধিপত্য বিস্তার করে খেলতে থাকে। বল পজিশন 60% ম্যানচেস্টার ইউনাইটেডের দখলেই ছিল, 40% এভারটনের দখলেই ছিল। 5টি অন টার্গেট শট নেয় ম্যানচেস্টার ইউনাইটেড, বিপরীতে 2টো অন টার্গেট শট নেয় এভারটন। ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে 2টো গোল করেন রাশফোর্ড 34 ও 46 মিনিটে, অপর 2টো গোল করেন জ্যাকজি 41 ও 64 মিনিটে। দীর্ঘদিন পর ম্যানচেস্টার ইউনাইটেড ঘরের মাঠে 4-0 গোলের বড় ব্যবধানে এভারটনকে হারিয়ে বড় জয় নিশ্চিত করে। এই জয়ে ম্যানচেস্টার ইউনাইটেড পয়েন্ট টেবিলে অনেকটা এগিয়ে গেল। ম্যানচেস্টার ইউনাইটেড এই মৌসুমে এখনও পর্যন্ত মোট 13টি ম্যাচ খেলে, 5টিতে জয়লাভ করে, 7টি ম্যাচ ড্র করে, 7টি ম্যাচ হেরে যায়। 19 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে নবম স্থানে উঠে এলো ম্যানচেস্টার ইউনাইটেড। অন্যদিকে এভারটন এই মৌসুমে এখনও পর্যন্ত মোট 13টি ম্যাচ খেলে, 2টোতে জয়লাভ করে, 5টি ম্যাচ ড্র করে, 6টি ম্যাচ হেরে যায়। 11 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে 15তম স্থানে আছে এভারটন। ইংলিশ প্রিমিয়ার লিগের 13তম রাউন্ডের অপর আরেক ম্যাচে চেলসির ঘরের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে খেলতে এসেছিল অতিথি অস্টন ভিলা। ঘরের মাঠে অপ্রতিরোধ্য চেলসি অস্টন ভিলাকে 3-0 গোলে বিধ্বস্ত করে। মাঠের খেলায় অস্টন ভিলা চেলসির চেয়ে অনেকটা পিছিয়ে ছিল। চেলসি বল পাসিং 65%, অস্টন ভিলা 35%। অন টার্গেট শট চেলসি 8টি, অস্টন ভিলা 7টি। সব ক্ষেত্রে এগিয়ে থেকে চেলসি জয় নিশ্চিত করে 3-0 গোলে। এই দিন চেলসির হয়ে গোল করেন জ্যাকসন 7 মিনিটে, ফের্নান্দেজ 36 মিনিটে এবং পালমার 83 মিনিটে। এই জয়ে চেলসি পয়েন্ট টেবিলে 3 নম্বর স্থানে আছে। চেলসি এই মৌসুমে এখনও পর্যন্ত 13টি ম্যাচ খেলে, 7টিতে জয়লাভ করে, 4টি ম্যাচ ড্র করে, 2টো ম্যাচ হেরে যায়। 25 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে তৃতীয় স্থানে আছে চেলসি। এবং চেলসির প্রতিপক্ষ অস্টন ভিলা 13টি ম্যাচ খেলে, 5টিতে জয়লাভ করে, 4টি ম্যাচ হেরে যায়, 4টি ম্যাচ ড্র করে। 19 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে 12তম স্থানে নেমে গেল অস্টন ভিলা। ইংলিশ প্রিমিয়ার লিগের অপর আরেক ম্যাচে টটেনহামের ঘরের মাঠে খেলতে এসেছিল ফুলহাম। টটেনহাম ম্যাচটি সহজ প্রতিপক্ষের বিপক্ষে জয় লাভ করতে পারেনি, 1-1 গোলে ড্র করেছে টটেনহাম ফুলহাম ম্যাচটি। অনেকটা এগিয়ে থেকে খেলার কথা থাকলেও খুব একটা আধিপত্য বিস্তার করে খেলতে পারেনি টটেনহাম। বল পজিশন 51% টটেনহাম, 49% ফুলহাম এর দখলে ছিল। টটেনহামের হয়ে গোল করেন জনসন 54 মিনিটে, অবশ্য ফুলহাম 67 মিনিটে সেই গোল শোধ দেয়। শেষ পর্যন্ত আর কোনো গোল না হলে 1-1 গোলে ম্যাচ ড্র হয়।
টটেনহাম এই মৌসুমে এখনও পর্যন্ত মোট 13টি ম্যাচ খেলে, 6টিতে জয়, 2টি ড্র, 5টি ম্যাচ হেরে যায়। 20 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের 7ম স্থানে আছে টটেনহাম। ফুলহাম 19 পয়েন্ট নিয়ে 10ম স্থানে আছে।